হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু অনেক দিন কোনো ইউনিভার্সিটি রিভিউ করি না। তো আজকে অনেক দিন পর আমার কাছে মনে হইলো একটা ইউনিভার্সিটি রিভিউ করা দরকার, এবং সেই ইউনিভার্সিটিটা হচ্ছে সিজিসি ইউনিভার্সিটি। এবং কেন এই ইউনিভার্সিটিটা আপনার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে, কি কি ফ্যাসিলিটি এরা দিচ্ছে, এদের র্যাঙ্কিং কেমন, প্লেসমেন্ট কেমন, সব কিছু কিন্তু আমি হচ্ছে একটা খাতায় সব কিছু এক জায়গায় করে নোট ডাউন করে রেখেছি। তো চলেন শুরু করা যাক। এক এক করে আমি এখান থেকে আপনাদের সব ইনফরমেশনগুলো দিব যেগুলো আপনাদের দরকার জানা, অ্যান্ড মোটামুটি সব কিছু যাতে এই ভিডিওর ভিতরে আমি কভার করতে পারি। তো চলেন শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে ইউনিভার্সিটির যে লোকেশনটা হচ্ছে ভারতের যে পাঞ্জাব রাজ্য আছে, পাঞ্জাব রাজ্যের মোহালি ডিস্ট্রিক্টে। অ্যান্ড এদের র্যাঙ্কিং কিন্তু হচ্ছে ন্যাক A++ গ্রেড, যেটা সেই র্যাঙ্কিং আছে। সো খুবই ভালো একটা র্যাঙ্কিং হোল্ড করতেছে। পাশাপাশি এদের NIRF র্যাঙ্কিং যেটা, এটাও কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 200-র আশেপাশে ঘোরাঘুরি করে, মানে রিসেন্ট বছরগুলোতে। এবং আপনি যদি প্রিভিয়াস এই যে 2-3 বছর গেল এদের রেজাল্টগুলো দেখেন, এরা কিন্তু অনেক ভালো করতেছে। দেন প্লেসমেন্ট, এদের কিন্তু হাইয়েস্ট যে প্যাকেজ আছে, এরা 1 crore ক্লেম করছে। মানে আপনি বুঝতে পারতেছেন যে বছরে 1 কোটি টাকার বেসিক স্যালারির জব পেয়েছে এই সিজিসি ইউনিভার্সিটি থেকে, এরকম স্টুডেন্ট এদের আছে। অ্যান্ড দেন যদি আমরা অ্যাভারেজ স্যালারির দিকে যাই, এদের হচ্ছে 8 থেকে 10 LPA অ্যাভারেজ স্যালারির প্যাকেজ এরা হচ্ছে এখানে বলেছে। সো খুবই ভালো একটা অ্যামাউন্ট। দেন হচ্ছে এদের গুড রিক্রুটার্স আছে এখানে, কিন্তু যে ভালো ভালো কোম্পানিগুলা লাইক অ্যামাজন, তারপরে হচ্ছে মাইক্রোসফট, IBM, এরকম অনেক ভালো ভালো যে কোম্পানিগুলো আছে, এই একটা হিউজ লিস্ট আছে, একদম টপ র্যাঙ্ক যে কোম্পানিগুলো, সবাই কিন্তু হচ্ছে এখানে রিক্রুট করতে আসে। দেন আমরা যদি আসি, এদের ক্যাম্পাস কোয়ালিটিটাও কিন্তু একদম টপ নচ, অনেক ভালো কোয়ালিটি, এবং জায়গাটাও খুব ভালো মোহালিতে। দেন এদের হচ্ছে কিন্তু অনেক ভালো ইন্ডাস্ট্রি অ্যান্ড হচ্ছে ইন্টার্নশিপ সাপোর্ট আছে। এদের এই যে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ সাপোর্ট, এটা আপনি এখন হয়তো এত প্রায়োরিটাইজ করবেন না, বাট যখন আপনি মোটামুটি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাবেন অ্যান্ড ফোর্থ ইয়ারে যাবেন, তখন এই জিনিসটার ভ্যালু আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দেন এদের ইন্টারন্যাশনাল এক্সপোজারও কিন্তু অনেক হাই। ওকে, এবার আসি হচ্ছে হোস্টেলের ব্যাপারে। এদের কিন্তু হচ্ছে কম্বাইন্ড না, যেটা আমি অনেক আগের ভিডিওতে এরকম বলেছি যে কম্বাইন্ড ফিস কী জিনিস, আর হচ্ছে মানে সেপারেট ফিস কী জিনিস। তো যাই হোক, সেই ডিসকাশনে না যাই। এদের কিন্তু হচ্ছে কম্বাইন্ড কোনো ফিজ না, মানে হচ্ছে আপনি টিউশন ফিজের মতো করে পেমেন্ট করবেন। এবার আপনি হোস্টেল যদি থাকেন, হোস্টেল ম্যান্ডেটরি না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি হোস্টেলের ফিস পেমেন্ট করতে পারেন যদি থাকেন। আর যদি না থাকেন, আপনি বাইরে আপনার মতো করে থাকতে চান, সেক্ষেত্রে আপনার হোস্টেলের ফিস পেমেন্ট করা লাগবে না। ওকে, দেন আসি হচ্ছে ফিজের ব্যাপারে, যেটা হচ্ছে মেইন ইন্টারেস্টিং পয়েন্ট অবশ্যই। কারণ হচ্ছে এরা কিন্তু হচ্ছে 2026 সেশনে ফ্ল্যাট 60% স্কলারশিপ দিচ্ছে। এখন আমি বলবো এটা কিন্তু এক একটা ইউনিভার্সিটি এক এক সময় এরকম অফার দেয়, এবং হচ্ছে এরকম ডিসকাউন্ট দেয়, এরকম বড় বড় স্কলারশিপ অফার করে, যেটা কিন্তু এত ভালো ইউনিভার্সিটি অনেক টাইম ধরে হোল্ড করে না। লাইক সিজিসি ইউনিভার্সিটি আপনি মিলায় নিয়েন, এটা কোনো কোথাও লেখা নাই গ্যারান্টি সহকারে, বাট এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে সামনের বছর কিন্তু এরা ফ্ল্যাট 60% স্কলারশিপ আর রাখবে না, এটা কিন্তু 50%-এ চলে আসবে। সাধারণত বেশিরভাগ ইউনিভার্সিটি যারা ফ্ল্যাট স্কলারশিপ দেয়, এরা কিন্তু 50%-ই দিয়ে থাকে, ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে। বাট এরা কিন্তু হচ্ছে 60% ফ্ল্যাট স্কলারশিপ দিচ্ছে, মানে সবার জন্যই 60% স্কলারশিপ বাংলাদেশি স্টুডেন্ট। তো ফ্ল্যাট 60% স্কলারশিপ দেওয়ার পরে কিন্তু আপনার ফিজ যেটা আছে অনেকটাই বেশি রিডিউস হয়ে যাবে। অ্যান্ড রিডিউস হওয়ার পরে আমি এখানে হচ্ছে যে ফিজ স্ট্রাকচারটা আছে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। অ্যান্ড যে ফিজ, এর ভিতরে কয়েকটা সাবজেক্টের আমি একটু ফিজটা আপনাকে বলে দেই। 60% স্কলারশিপ অ্যাপ্লাই করার পরে আপনার কত আসবে, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। যেমন ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি 60% স্কলারশিপ অ্যাপ্লাই করেন, আপনার মোটামুটি খরচ চলে আসবে 1 লাখের নিচে একটা অ্যামাউন্ট আসবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ বিভিন্ন, যেটা সিভিল, মেকানিক্যাল, সিএসি, এবং এর যে স্পেশালাইজেশনগুলো আছে একটু ভ্যারি করে, 5-7 হাজার কম বেশি, যে কারণে আমি বললাম যে 1 লাখের নিচে, এক্স্যাক্টটা বললাম না। দেন হচ্ছে বিবিএ, ভাই
আপনার 60% স্কলারশিপ অ্যাপ্লাই করার পর এইটা রীতিমতো 56,000 INR, মানে ইয়ারলি আপনার খরচ আসবে অনলি 56,000 রুপি। বুঝতে পারতেছেন এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে কত কম আসতেছে। দেন ফার্মেসিতে কিন্তু রিসেন্ট টাইমে অনেকে অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছেন। সো ফার্মেসিতে কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 1,00,000 পার ইয়ার এরকম একটা ফিজ আপনার আসবে। অ্যান্ড ফার্মেসি আপনার হচ্ছে 4 বছর কোর্স হয়, সো যেটা আসে আর কি। দেন ল কিন্তু সবারই অনেক পছন্দের একটা সাবজেক্ট এবং অনেকেরই ড্রিম আছে যে ল নিয়ে আপনি পড়াশুনো করবেন। এদের কিন্তু ল যেটা আছে একটা অনেক ভালো আপনার হচ্ছে ফিজ কিন্তু এরা অফার করতেছে। আপনার হচ্ছে যে ফিজ আছে, আপনি যদি 60% স্কলারশিপ অ্যাপ্লাই করেন, আপনার ইয়ারলি খরচ আসতেছে অনলি 72,000 INR, মানে হচ্ছে 72,000 রুপি। সেটা কিন্তু আসলে এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে ল নিয়ে আপনি যদি পড়তে চান পাঞ্জাবের মতো জায়গায় অনেক কম। অ্যান্ড হচ্ছে পাঞ্জাবের কালচারটাও কিন্তু অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি স্যাচুরেটেড, অনেক মজা পাবেন আপনি। স্পেশালি আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমি যেটা বললাম ওভারঅল কিন্তু ইউনিভার্সিটি আপনি সব দিক থেকে যদি বিবেচনা করেন, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এর প্লেসমেন্ট, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোজার, স্পেশালি ফিজ, এবং এরা যে স্কলারশিপটা আপনাকে দিচ্ছে 2026 সালে, তো এইটা কিন্তু হচ্ছে খুবই সব মিলায় ওভারঅল একটা ভালো ডিল হতে পারে আপনার জন্য। অ্যান্ড লাস্টলি আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে 2026 সালে পর এটা নাও থাকতে পারে এবং এই সম্ভাবনাই বেশি 60% স্কলারশিপ আর থাকবে না হয়তো। তো আপনারা খুব বেশি টাইম বাকিও নাই, এবং আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি যে আমি এখন বাংলাদেশে আছি, এবং আপনারা যদি চান আমার সাথে ফেস টু ফেস কথা বলে আপনার অ্যাডমিশনের যে প্রসেসটা আছে এটা কনফার্ম করতে, তাহলে আপনারা করতে পারবেন। আমি অলরেডি কয়েকজন স্টুডেন্টের হচ্ছে আমার এখানে যারা আছে আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে এবং আর আশেপাশে যারা যে ডিস্ট্রিক্টগুলো আছে, আমি কিন্তু কয়েকটা প্রসেসিংয়ের ভিতরে আছি অলরেডি। সো আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার বাংলাদেশি নাম্বার। আপনি চাইলে ডিরেক্টলি এই নাম্বারে এখন কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। অ্যান্ড এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে, আপনি কন্ট্যাক্ট করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার যে অ্যাডমিশন প্রসেসিংটা আছে A to Z স্টেপ বাই স্টেপ আমরা ফুল জিনিসটা সামনাসামনি বসে একদম সলভ করব, এবং আপনার অ্যাডমিশন জার্নিটা একদম আপনার অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে ভিসা প্রসেসিং, অফার লেটার ইস্যু, তারপর হচ্ছে আপনার পেমেন্ট কিভাবে করবেন, তারপর ভিসা হয়ে গেলে কিভাবে আসবেন, এভরিথিং। এবং হাতে কিন্তু খুব সময় বেশি নাই, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি যারা আছে এদের কিন্তু সিট ফিল আপ হয়ে গেলে এরা কিন্তু যে জুন জুলাই সেশনের যে অ্যাডমিশনটা আছে ক্লোজ করে দিবে, সময় খুব বেশি নাই। যাই হোক, আর বাড়াবো না, এটা ছিল সিজিসি ইউনিভার্সিটির একটা মোটামুটি রিভিউ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।